এই শীতের মজাই হইতে আছে আষাঢ় গোস্ত আর রুটি পিঠা। যে মোগো দেশের মানে এককালে হগল সময়ই খায়, তাই শীতকাল হইলে একটু বেশিই খায়। আর মোরা যারা ঢাকা শহরে থাই, হেরা সচরাচর এইসব জিনিস কিনেই খাই। তো যাই হোক, মুই যদি কিনে খাই 5 দিন, হের মধ্যে মুই ঘরে বানামো 3 দিন। এই হইতেছে মোর একটা নেশার। তাই মুই কিন্তু আজকে এই জিনিসটা ঘরেই বানাইছি। আর এই আঁশ কিন্তু কোনো কেনামেনা আঁশ না, এই এককালে দেশে কোনে আনা পালা আঁশ, এই কিন্তু চিনি আঁশ। এই আঁশগো যে এত মজা লাগবে খাইতে, হ্যাঁ মোর ধারণার বাইরেই আসলে। মুই কিন্তু একালে আঁশটারে খুঁটতে মুটতে ফসা হলে ধুয়ে টুয়ে লইছি। এখন কিন্তু রান্দার লেগে আইয়ে পড়ছি, দেখতেই পারতে আসলেন তেল পেঁয়াজ হেইয়ের মধ্যে কিন্তু মুই মশলা টসলা যদ্দুর যা আসলে বেবাগুন দিয়ে লইছিলাম। এখন এই একটু মুই কষাইতে আসালাম, একটু ভালো মতো কষাইতে আসালাম। এরপর আদা রসুন বাড়াও দিয়ে হেলাইছি যাতে সুন্দর একটা ঘেরান পাওয়া যায়। হেইয়ের পিনে কিন্তু তেলের মধ্যে আদা রসুনটা দিয়া একটু ঘন ঘন লাড়াচাড়া দিতে আসলাম। তা যাই হোক, যেকালে আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু হলদির গুঁড়ি মরিচের গুঁড়ি এরপরে কালে যা যা মশলা আসলে দুনিয়ার গুঁড়ি মুড়ি বেবাক কিন্তু মুই পর্যায়ক্রমে দিয়ে হেলাইতে আসলাম। আর একটু লাড়ি লইতে আসলাম। যেহেতু এখন পর্যন্ত এর মধ্যে পানি টানি দিই নাই, সুতরাং এই কিন্তু এখন পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হেইয়ের পিনে কিন্তু মুই আবার অল্প একটু পানি দিয়ে লইছি। এখন এইটা একালে ভালো মতো মুই কষামু, একাল কষাইতে কষাইতে পানিটারে হুগই হেলামু। যেকালে পানি পুনি একাল হুগই যাবে হেইকালে কিন্তু মুই গোস্তটিরে দুইয়া রাখছিলাম। মুই আবার দুই আবারও ভিজাই রাখছি। হেই এখন সিপুরি সিপুরি উড়াই এরপর দিমু এর মধ্যে। তাই যাই হোক, মুই কিন্তু যে কোনো জিনিস একাল জম্মের মতো কষাই। হেইয়ার পিনে মুই আবারও একটু পানি দিয়ে কষাই লইছিলাম। চুলার জালটা কমাইয়া ঘন ঘন পানি দিয়া অল্প অল্প করে পানি দিয়ে যদি কেউ কষাইতে পারেন, ধৈর্যের সাথে এই রান্নাটা শেষ করতে পারেন, হ্যার খাওয়ানটা অসম্ভব পরিমাণের মজা হইবে। এক চোটে যদি পানি এক চোটে পাইলে করে দিয়ে এরপর কষাই হেলে কিন্তু আর কষাই নইবে না, ভালো লাগবে না খাইতে। তো যাই হোক, কষাইছি 2 ফির। এখন কিন্তু মুই গোস্তটিরে ডালিয়ে দিছি। এখন এই গোস্ত শুদ্ধ মুই কষাম কতক্ষণ মানে। মুই আবার এইসব জিনিস কষাইতে কষাইতেই একাল রান্দাটা শেষ করি হেলাইতে। দেখতেই থাকবেন যে মুই ঘন ঘন একটু একটু পানি দিমু আর কষামু। এরপর কিন্তু চুলার জালটা মুই মিডিয়ামই রাখি লইছিলাম। আজকে আবার এই আশের গোস্তের লগে অকুল দিয়ে মাছ জোগাড় হতে আসলে রুডি পিঠা এই না হইলে তো জমেই না। আশের গোস্তের লগে তো রুডি পিঠা খাওয়াই লাগে। তা ঢাকা শহর মোরা যারা কিনে খাই, তারা কিন্তু রুডি পিঠা আর খাইতে পারিনি। হেরা খাই হইলে চাপটি, যারে মোরা কইছে ওরা। মুই কিন্তু এর মধ্যে আরো একটু জিনিস দিয়ে লইছিলাম। এই হইতেছে ছাল এলাইচ আর একটুখানি জিরে হইয়া বাটটা মুই ফ্রিজের মধ্যে রাখছিলাম। তো হেই যে কাল শক্ত হয়ে গেছে, সেই শক্তটা শুদ্ধই মুই এর মধ্যে দিয়ে দিলাম। এখন তো গললেই যাইবে। এরপর কিন্তু আমি ডাকিয়ে দিয়েছি, যেহেতু অনেক ধরনের মশলা দেওয়া হয়েছে, সুতরাং এইটা কিন্তু নিজ দিয়ে লাগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। হেইয়ের পিনে কিন্তু কোনো কোনো এটা লাড়ি সারি দেওয়া লাগবে। আর এক সরে ডেকবরি পানি দেওয়া যাইবে না, অল্প অল্প পানি দিমু আর লাড়ি সারি লমু। এই আশের গোস্ত এক একজনের হাতের রান্না হইবে এক রকম। তাই সিক্রেটটা কি, হ্যাঁ তো দেখতেই পারতে আছেন যে মুই কেমনে এটা রান্না শেষ করতে আসি। এই ভিডিওটা যে যে দেখতে আছেন, হে হে নিজের লগে মিলেন যে আসলে আপনারা যদি কোনোদিনও আশের গোস্ত রাঁধতে থাকেন বা রানবেন, হেলে আপনারা কেমনে রান্ধেন সেই জিনিসটা একবার চিন্তা করেন। আর এই ভিডিওটা দেখতে থাকেন, হেলেই বুঝবেন যে আমনে কো রান্দা আর এই রান্দার মধ্যে তফাৎটা কোনখানে। এই রান্ধরে রান্ধরে একটু একটু তফাৎ হইতে হইতেই কিন্তু খাওয়ানোর স্বাদের ভিন্নতা দেখা দেয়। হেয়ের পেনি কিন্তু একজনের হাতের রান্দা এক রকম। তাই এরপরও কিন্তু মুই একটা জিনিস খুব বেশি বিশ্বাস করি, যতই আপনি এই ভিডিওটা দেখে রান্ধবেন না কেন, মোর রাতের রান্দার না হান কিন্তু আপনার রাতের রান্দা হইবে না, এটা গ্যারান্টি। একটু 19-20 তো হইয়েই থাকে, তাই 19-20 আর কোনো সমস্যা হইবে না। অনেকের ধারণা চিনি আসে কোনো জম্মের গন্ধ হয়, হ্যাঁ বলে খাওন যায় না। তাই মুই হেয়েই বিশ্বাস করছিলাম। হ্যাঁ তুমি এতকাল আর চিনিয়াস টিনিয়াস খাই নাই, মুই খেলে পেশি আসি খাইতাম। তাই যাই হোক, এখন ধারণা বদলানোর পিন্ডে কিন্তু আজকে খুব আয়েস করে রানতে আসলাম ঠান্ডা মাথায়। এরপর তো খাইয়ে দেখি না, মাসাল্লাহ খাওয়ানটা আসলেই অনেক বেশি মজা হয়েছিল। যেহেতু এটা একেবারে খাঁটি পালা আঁশ, এতে কোনো আর ভেজাল নাই। ঢাকা শহরে কোনো আঁশ কিনলে যতই কয় পালা আঁশ দেশি আঁশ, হ্যাঁ কিন্তু অধিকাংশ সময় মিথ্যা কথা হয়, কারণ ওরা হইতেছে ব্রয়লারের আদার খাওয়ায়। যাই হোক, একুলতে কিন্তু মোর বকবগানি হনতে হনতে আপনার একাল অধৈর্য হয়ে গেছেন, আর মোর রান্দাও কিন্তু একাল প্রায় শেষ পর্যায়ে হয়েছে। এখন যদি কেউ একটু ঝোল ঝোল রাখতে চান, যে রুটি পিটির দিয়ে খাইবেন বা একটু ঝোল পছন্দ করেন, হেলে কিন্তু হেসাইলে কতপরিক্ষণে পানি ঢেলে দিতে পারেন। মুই আজকে বুনা রানমু হেয়ের পিনে কিন্তু আর কোনো পানি টানি দিই নাই। মোর কিন্তু রান্না বাড়া শেষ, মুই চুলোটা বন্ধ করে হেলাইছি। আর দেখতেই পারতেছিলেন এর মধ্যে কিন্তু হেরম কোনো পানি টানি নাই। বুনা তো বুনা, মুখ ঘরের হগল মানে হইতেছে বুনা গোস্ত খাইতে অনেক বেশি পছন্দ হয়। হেয়ের পিনে কিন্তু মুই আজকে এইটার একালে বুনা বুনাই হরছি, একটু জালের পরিমাণটা বাড়াই দিছি। কারণ মোরা বেবা কি জাল খাইতে একটু বেশি পছন্দ করি। একটুখানি গোস্ত কিনে 1000-1200 টাকা খরচ না করি, 1000-1200 টাকা দিয়ে একটা আশ কিনে এইরম রান্দে খান, তৃপ্তির সাথে খাইতে পারবেন। আজকে মতো টাটা, আল্লাহ হাফেজ।